আমানত, পেটের মধ্যে হারাম না ঢুকানো, সুদ ঘুষ না ঢুকানো, পায়ের আমানত, পা দিয়ে হেঁটে হেঁটে সিনেমা হলের দিকে না যাওয়া। এবার একটু আমি আপনার প্রত্যেকে চিন্তা করি, ফজর থেকে রাত পর্যন্ত এই 24টা ঘন্টা যে আমি আপনি কাটাই, কিভাবে আমার আপনার হাত পা কর্তব্য কাটতেছে। সবগুলো আমার আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমিন। তো এক নাম্বার আলোচনা আজকে ভাব ছেড়ে দাও। 2 নাম্বার আলোচনা আল্লাহ বলতেছেন আমরা নতুন করে আর পাপের কাছে যাব না। 3 নাম্বার কথা, মানুষ হিসাবে আমাদের কিছু পাপ তো হয়েই যাবে, হয়ে গেলে অন্যের কাছে বলে বেড়াবেন না। এটা আজকে 3 নাম্বার আলোচনা। পাপ হয়ে গেলেও সবার কাছে বলে বেড়াবেন না। যদি পাপটা ছাড়তে না পারেন, কোন আল্লাহওয়ালা বুজুর্গের কাছে ব্যক্তিগতভাবে এটা শেয়ার করবেন। যেমন এখানে মাওলানা হাকিমুন নফস মুফতি মুশতাকুল কাসিমি সাহেব আসেন, মাওলানা মুফতি আনিসুর রহমান আশরাফি সাহেব আসেন। এই জাতীয় ব্যক্তিদের কাছে আপনি ব্যক্তিগতভাবে পার্সোনাল ভাবে তারা আল্লাহ তারা আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখে। বাকি আপনারা আমার মনে মনে ভাবতেছেন হুজুর আপনি মনে আপনার এটা বলতেছেন আমারে মানে আমি কারোর সাথে এরকম আপনার অনুমতি প্রাপ্ত না, শুনে আমার কথা বলতেছি না। যারা অনুমতি প্রাপ্ত তাদের কথাই বলতেছি। মুশতাকুল নবী কাসিমি সাহেব, মুফতি আনিসুর রহমান আশরাফি সাহেব, আরো আমাদের মুসলিম বাজার মাদ্রাসা শেখুল আলী সাহেব মাঝে মাঝে আসেন, মুফতি আব্দুল ওহীদ কাসিমি দামান বরকাতুহু, অথবা মাহবুব ভাই মাঝে মাঝে অনেক মুসলিমদের ওখানে নিয়ে যায়। এই জাতীয় আল্লাহ আমাদের কাছে আপনি পার্সোনাল ভাবে পাপের কথা বলতে পারেন। হুজুর আমি একটা পাপ ছাড়তে চাই কিন্তু পারতেছি না, আমি কি করব? হুজুর আপনার মায়ের একটা থাপ্পড় দিতে পারে, ওকে হাত রাখতে পারে, মাথায় হাত রাখতে পারে, লম্বা সময় হাত রেখে হয়তো দোয়া করতে পারে, আর কিছু সবক দিয়ে দিবে। এরপরে দেখবেন ইনশাআল্লাহ আস্তে আস্তে পাপ ছেড়ে দিতে পারবেন। আজকে 3 নম্বর আলোচনা, পাপ হয়ে গেলে সবার কাছে বলবেন না, ব্যক্তিগতভাবে কোন আল্লাহওয়ালা বুজুর্গের কাছে জানাবেন। কেন বলবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিদিনা, আমার উম্মতের যত গুনাহগার আছে আমি নবী আশাবাদী বিভিন্ন বাহানায় আল্লাহ তাদেরকে মাফ করবে। সুবহানাল্লাহ। আমি তাদেরকে মাফ করবে না যারা গুনাহ প্রকাশ করে। এবার নবীজি উদাহরণ দিয়ে বুঝে আমার উম্মত মাঝে মাঝে এত বোকার মতো কাজ করে, রাতে গুনাহ করে সকালে বন্ধুদের কাছে বলে আমিলতুল বারিহাতা কাযা ওয়া কাযা, গত রাতে আমি এই গুনাহ করেছি। নবী বলে আল্লাহ ওর গুনাহের উপর আল্লাহ পর্দা ফেলে রাখছিল, ও গুনাহ প্রকাশ করে আল্লাহ পর্দাটা সরায় রাখে। এবার মুসলিম শরীফের একটা হাদিস শুনুন, কিয়ামতের ময়দানে কোন পাপীকে আল্লাহ পর্দার আড়ালে রাখবে, ডাকার পর আল্লাহ পাপ দেখাবে, দেখায় বলবে তা'রিফু যামবা কাযা ওয়া কাযা, পাপ স্বীকার করো। তিনবার স্বীকৃতি দিবে। ওই বান্দা বলবে জি আল্লাহ আমি তো এই পাপ করেছি, এখন তোমারে কি করা লাগবে? বান্দা ভয় চোখ নিচে দিয়ে তাকায়, আল্লাহ বলবেন তোমার কিছু ভালো কাজ আছে আমার খুব পছন্দ, পর্দার আড়ালে তোমাকে মাফ করে দিলাম, জান্নাতের আমল নামে দিলাম। সুবহানাল্লাহ। বাইরে গিয়ে বিষয়টা বলা দরকার নাই, শুধু বলবো 5 বছর আর কি হয়েছে এগুলো দরকার নেই। বাইরে গিয়ে মানুষকে দেখা দিয়ে কোরআন কিতাবিয়া আমার আমল নামে একটু বলে দেখেন ঘটনা কি ঘটছে আর বলবে না। আল্লাহ বলে দিবে তোমার আমি মাফ করে দিলাম, কারো সাথে লজ্জিত করলাম না। তাহলে আপনি দুনিয়াতে সব বলে দিচ্ছি মানুষ। আর আজকে 3 নাম্বার আলোচনা পাপ হয়ে যেতে পারে, সবাইকে বলে বেড়াবো না। আজকে 4 নাম্বার আলোচনা, আজকের আগে যা হওয়ার হয়েছে এখন থেকে বলেন আজকে থেকে যেগুলো পাপ পাহাড়ের মতো মনে করবো, পাপকে পাহাড় মনে করা মুমিন হওয়ার আলামত, পাপকে মাসি মনে করা ফাসিক হওয়ার আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কাঈদুন তাহতা জাবাল, মুমিন গুনাহকে মনে করবে পাহাড়, এই পাহাড়ের নিচে সে বসা, পাহাড় পড়বে সে মারা যাবে। মুমিন গুনাহকে মনে করবে পাহাড়। ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা নাফি, পাপাচার গুনাহকে মনে করবে মাসি, যে মাসি তার নাকের ডগার সামনে দিয়ে যায় আর আসে, সে গুনাহকে কিছুই মনে করবে না। এখন থেকে যে কোনো পাপ আমরা মনে করব পাহাড়ের মতো। মনে থাকবে তো ইনশাআল্লাহ। 5 নাম্বার আলোচনা আজকের শেষ কথা, আল্লাহর ওলি হইতে চাই কারা? হতে চাই তো বলেন হাত উঠে বলেন আল্লাহর ওলি হওয়ার উপায়, আবার আল্লাহর ওলি হওয়ার উপায়, কি ছেড়ে দেওয়া? একদম সহজ। আমি বলছি 100
টাকা তাহাজ্জুদ করতে বলছি বলেন? 200 টাকা তাহাজ্জুদ করতে বলছি? একদম সহজ একটা কথা বলছি কি? আল্লাহর ওলির কথা। এক ব্যক্তি এই ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফরজ ওয়াজিব সব পালন করে, নফল নামাজ কতটা পারে না, একটা হারাম কাজ করে না। এই ব্যক্তি দৈনিক নামাজ পড়ে, প্রচুর তাহাজ্জুদ নফল করে বা হারাম কাজ করে, নবীজি বলেন ওরে আমি পৃথিবীর শ্রেষ্ঠ আলেম বলে ঘোষণা করি। সুবহানাল্লাহ। হারাম কাজ করে। তিরমিজির হাদিস 2305 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, হারাম থেকে বাঁচো তুমি শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা, হারাম থেকে বাঁচো তুমি শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা। তাহলে হারাম থেকে বাঁচলে ইনশাআল্লাহ আল্লাহর ওলি হয়ে যাব ইনশাআল্লাহ। আমরা বলেন হারাম খাবো না, হারাম বলবো না, হারাম শুনবো না, হারাম করবো না, হারাম উপার্জন করবো না, হারাম মজলিসে করবো না। হারাম থেকে বাঁচা, আমার জীবনে চলার পথে হারাম থেকে বাঁচা, গুনাহ থেকে বাঁচা, নাফরমানি থেকে বাঁচা, গুনাহ থেকে বাঁচেন, আপনি আল্লাহর শ্রেষ্ঠ ওলি হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আপন জ্ঞান করার তৌফিক দান করেন। তাহলে আজকের 5টা কথা আমি আবার বলছি। 1 নাম্বার, পাপ ছেড়ে দাও, প্রকাশ্য পাপ গোপন পাপ ছেড়ে দাও। 2 নাম্বার, নতুন করে প্রকাশ্য গোপন পাপের কাছেও যেও না। 3 নাম্বার, পাপ হয়ে যেতে পারে সবার কাছে বলে বেড়াবো না, প্রয়োজনে পাপটা ছাড়তে না পারলে কোনো আল্লাহওয়ালা হুজুরের কাছে পার্সোনাল ভাবে বলবো। 4 নাম্বার, পাপকে পাহাড়ের মতো মনে করা। 5 নাম্বার, আল্লাহর ওলি হওয়ার শ্রেষ্ঠ একটা উপায় হলো হাজার রাকাত নামাজ পড়া। কি করা? গুনাহ ছেড়ে দেওয়া, এটা আল্লাহর ওলি হওয়ার শ্রেষ্ঠ একটা উপায়। আল্লাহ আমাদের সকলকে নাফরমানি থেকে বাঁচার তৌফিক দান করেন। আমিন। গুনাহ করব না বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। গুনাহ করব না বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। গুনাহ ছাড়ার সবচেয়ে শ্রেষ্ঠ একটা উপায় হিম্মত করা। বলেন কি করা? হিম্মত করা। কিছুক্ষণ দোয়া করি, বলেন আল্লাহ গুনাহ ছাড়ার হিম্মত দান করেন। গুনাহ ছাড়ার হিম্মত দান করেন। গুনাহ না করার হিম্মত দান করেন। মানে হলো নগদ যে গুনাহর মধ্যে আছি এটা ছাড়ার হিম্মত দান করেন, আর নতুন করে গুনাহ না করার হিম্মত দান করেন। বলেন আল্লাহ নগদ গুনাহ ছেড়ে দেওয়ার হিম্মত দান করেন। পরবর্তী গুনাহ না করার হিম্মত দান করেন। হিম্মত করতে না, হারাম করবো না, আমি করবোই না, আমি গুনাহ করবোই না, আমি হারাম খাবোই না। কঠিন ভাবে মজবুত ভাবে আপনি হিম্মত করবেন না, আমি খাবো না, তুমি বলবো আমি খাবো না, আমার যে বুঝাই আমি খাবো না, আমি হারাম খাবো না, তুমি আমার বুঝাইবো আমি খাবো না। এরকম আপনি মাথায় রাখা যে আমার একজন বুঝাবে ভাই এইভাবে ওইভাবে, আপনি বলবেন তুমি আমার যতভাবে বুঝাও হারাম কিনা বিষয়টা বলবে, যদি হারাম হয় নিতে পারো। এরকম আপনি হিম্মত করা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মা বোন যারা আছে পর্দা করতে হবে, পর্দার মধ্যে থাকতে হবে। মা বোন যারা আছি আমরা পর্দা করা খরচ, পর্দা ছাড়া বাইরে যাব না, পর্দার সহিত আমরা বাইরে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন। নারী পুরুষ যারা আছে আমরা সবাই আজকে যে গুনাহ সম্পর্কে 5টি কথা বলা হলো, এই কথাগুলো মাথায় রেখে পাপ বর্জন করে যেন কলবটা সাফ করে আল্লাহর কাছে আমরা যেতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ।